মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়, তুমি ওই কাতারে চলে গেছো। কারণ গানটা হলো দয়াল নবীর শানে। তুমি চুরি করতে একটা বন্ধু আর গান চুরি করে ফেলতা, এটার মধ্যে নাম দেলতা। আচ্ছা ভাই, আপনার একটা গান শুনলাম, আমি আমারও বড় দুঃখ লাগলো আপনার কথাটা শুনে। যদি জীবন দেওয়ান এই কাজটা করেই থাকে, সে ঠিক করে নাই, ভুল করেছে। কারণ ঢাকার অনেক বড় মাপের গায়কদের কাছে এই গানটা গায়কদের মুখে আমি গাইতে শুনছি সালাম ভাইয়ের নাম দিয়া, ইউটিউবে শুনেছি। ঢাকার অনেক বড় বড় গায়ক গায়িকারা এই গানটা গেয়েছে বাউল সালাম সরকারের নামে, আমি শুনেছি। মমতাজ বেগম বুকটা ফাটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ও মন আসিয়া বিদেশে মিশে পরবাসে, মোহ মায়া পাশে আসি মজে, আসিয়া বিদেশে মিশে পরবাসে, মোহ মায়া পাশে আসি মজে, আসিয়া বিদেশে। নষ্ট করলাম পুঁজি করে ধাঁধাবাজি, নষ্ট করলাম পুঁজি, আমার মন তো হয় না রাজি। আসল কাজে আসিয়া বিদেশে মিশে পরবাসে, মোহ মায়া পাশে আসি মজে, আসিয়া বিদেশে। ভ্রাতা আত্মীয় স্বজন ভেবেছি সার তারায় আমার প্রাণের চেয়ে আপন। আমার পুত্র পিতা ভগ্নী ভ্রাতা আত্মীয় ভার্যা কন্যা বন্ধুদয়, দু চার দিনের পরিচয়। ভার্যা কন্যা বন্ধুদয়, দু চার দিনের পরিচয়। এই মিলা যখন সাঙ্গ হয় আর কেউ না খুঁজে, আসিয়া বিদেশে পরবাসে, মোহ মায়া পাশে আসি মজে, আসিয়া বিদেশে। এই নাটক রচিতা যেজন সে শুধু জানে মন, নাটক রচিতা যেজন সে শুধু জানে মন, কার
পায়ের ঘন্টা বাজে আসিয়া বিলে নিচে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিলে আমি শূন্য হাতে একা পথে কি করি চতুর্দিকে আবৃত ঘন কুয়াশায় শূন্য হাতে একা পথে কি করি চতুর্দিকে আবৃত ঘন কুয়াশায় দিনহীন অলিত মিয়ার কেবল দয়াল নাম সার দিনহীন অলিত মিয়ার কেবল দয়াল নাম সার করিও উদ্ধার তুমি নিজে আসিয়া বিদেশে নিচে করো বাসে মোহ মায়া পাশে আসি মজে রে দয়াল আসিয়া বিদেশে করে ধাঁধাবাজি নষ্ট করে পুঁজি করে ধাঁধাবাজি নষ্ট করে পুঁজি আমার মন তো হয় না রাজি আসল কাজে আসিয়া বিদেশে নিচে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে নিচে পরবাসে মোহ মায়া চমৎকার গান শুনলাম। আমার ভাই গান করলেন এবং আমাকে বললেন যে অলিদ, তুমি যে গানের ছন্দে বন্দনা করতে গিয়ে বললা যে বাবা শাহ সুলতান ধর্মের নিশান উড়িয়েছেন, তো অন্য অন্য অলি আল্লাগণ যারা, তারা কি ধর্মের নিশান উড়ান নাই? অর্থাৎ ইনারা কি ধর্ম প্রচার করেন নাই? হ্যাঁ ভাই, সকলেই করেছেন। আপনি এই গানটা তো অবশ্যই শুনেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এই গানের একটা অন্তরায় আছে, শাহানশাহ আজমিরে কামাল তোমার কাছে হজরতের মাল। আচ্ছা, এখন খাজা বাবার কাছেই যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল থাকে, অন্য কোনো আউলিয়ার কাছে কি নাই? আছে। কিন্তু যিনি রচিতা, যিনি কবি, আপনিও একজন কবি, আপনি এটা বুঝবেন বিষয়টা। তিনি রচনা করতে গিয়া ছন্দটা মিত্র অক্ষর ঠিক রাখার কারণে তিনি এই কথাটা বলছেন, শাহানশাহ আজমিরে কামাল তিনির কাছে হজরতের মাল। কিন্তু এই কথার দ্বারাই এইটা প্রমাণ হয় না যে একমাত্র খাজা বাবার কাছেই হজরতের মাল ছিল, অন্য কারো কাছে ছিল না। যেহেতু উনার গানের ছন্দ মিলাইতে গিয়ে মিত্র অক্ষর ঠিক রাখতে গিয়ে এটা বলেছেন, এই কথার দ্বারায় যেহেতু এটা প্রমাণ হয় না যে খাজা বাবার কাছেই হজরতের মাল, উনা অন্য কেউর কাছে ছিল না। অনুরূপভাবে আমি যে বন্দনাটা করেছি আপনি বুঝেছেন, এটা উপস্থিত দাঁড়িয়ে রচনা করে করে আমি গেয়েছি। এই জন্য মিত্র অক্ষর ঠিক রাখার কারণে, কবিত্বের ভাষায় প্রকাশ করার কারণে আমি বলেছি তিনি ধর্মের নিশান উড়িয়েছেন। কোথায়? একমাত্র নেত্রকোনায়। কারণ নেত্রকোনায় হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যখন আসছিলেন, তখন ইসলাম ধর্ম কি মানুষ প্রায় জানতো না।
এটা বহু বছর আগে। এই জন্য নেত্রকোনাতে মদনপুরে সর্বপ্রথম ইসলামের বাণী, ইসলামের প্রচার প্রসার তিনি করেছিলেন। এরপরে অনেকেই করেছেন, এটা বহু ঘটনা আছে। যাই হোক, তবুও এটা ছন্দের মিল করতে গিয়ে আমি এটা বলেছি। এর অর্থ এই দাঁড়ায় না ভাই যে ধর্ম শুধু উনি প্রচার করেছেন, অন্য কেউ প্রচার করেন নাই। না, এটা এরকম না। সকল ওলি আল্লাহরাই যার যার স্থান থেকে যে যেখানে এসছেন, এই জায়গায়, এই অঞ্চলে, এই এলাকায় কেউ বেশি কেউ কম করে ধর্ম প্রচার করেছেন। আচ্ছা ভাই, আপনার একটা গান শুনলাম, আমারও বড় দুঃখ লাগলো আপনার কথাটা শুনে। যদি জীবন দেওয়ান এই কাজটা করেই তাকে, সে ঠিক করে নাই, ভুল করেছে। কারণ ঢাকার অনেক বড় মাপের গায়কদের কাছে এই গানটা গায়কদের মুখে আমি গাইতে শুনছি, সালাম ভাইয়ের নাম দিয়া ইউটিউবে শুনেছি। ঢাকার অনেক বড় বড় গায়ক গায়িকারা এই গানটা গেয়েছে বাউল সালাম সরকারের নামে, আমি শুনেছি। সুতরাং জীবন দেওয়ান যদি এটা করে তাকে, সে ভুল করেছে, অবশ্যই সে শুধরিয়ে নেবে। আমরা নেত্রকোনাবাসী যারা, নেত্রকোনার গায়ক হিসাবে আমারও তার প্রতি এই আহ্বান রইল। এখন ভাই, গানটার একটা অন্তরায় আমি শুনলাম, বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না। এই যে আমরা শব্দটা, এটা ভাই বহু বচন। এটা কিন্তু এক বচন না, 2 বচন না, বহু বচন। যদি আপনি বলতেন যে বনের পশু নবী চিনল, আমি আর অলিদ চিনলাম না, তাও ঠিক আছে। আমরা 2 ভাই নবীরে চিনি না, আমি নবীরে চিনতে পারি নাই ভাই, এটা সত্য। কিন্তু আমরা শব্দটা বলার কারণে এটা বহু বচন হয়েছে। আচ্ছা, আপনি যে আমরা বললেন, এইটার হাকিকতটা কি একটু বলবেন? কারণ আমারে আপনি বলতেই পারেন, আমি আপনার ছোট ভাই, যে ওলিদ নবীরে চিনল না, এটা আমি মানিয়ে নেব 100 বার। আমি এখনো নবীরে চিনতে পারি নাই, আর এই কথা আপনি আমাকে বলার হক আছে। ঊর্ধ্বমতি ঊর্ধ্বগতি সরলমতি, ঊর্ধ্বগতি সরলমতি, বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে যায় সিনা, প্রেমিকের ভঙ্গিতে যায় সিনা। ঊর্ধ্বগতি সরলমতি, ঊর্ধ্বগতি সরলমতি, বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে যায় সিনা, প্রেমিকে ভঙ্গিতে যায় সিনা। স্বপনে রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে, আত্মসুখ বুঝে না। প্রেমিক যারা ঘুমের ঘরে, স্বপনে রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে, আত্মসুখ বুঝে না। সরল হইয়া সহজ মন্ত্র শিখিল যে জনা, ভোলা মন মন রে। সরল হইয়া সহজ মন্ত্র শিখেছে যে জনা, তার কাম নদীতে চর পড়েছে, নদীতে সর পড়েছে, প্রেম নদীতে জলাকে না। ভঙ্গিতে যাইছে না, প্রেমিকের ভঙ্গিতে যাইছে না।
করছিলেন কর্ণে গোসনি, ছিল প্রেমের শিরোমণি ভবে এই দুইজনা। চণ্ডীদাস রজকিনী প্রেম করেছিলেন কর্ণে শুনি, ছিল প্রেমের শিরোমণি ভবে এই দুইজনা। মৃত দেহে জীবন পাইল জগতে ঘোষণা, মৃত দেহে জীবন পাইল জগতে ঘোষণা। প্রেমিকের প্রেম মার খামারা, প্রেমিকের প্রেম মার খামারা, মরে গেলেও দম ছুটে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিক, ভঙ্গিতে যাইছে না। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে একসাথে মিশাইলে, রাজহংসী তারে পেলে করে এই ঘটনা। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে একসাথে মিশাইলে, রাজহংসী তারে পেলে করে এই ঘটনা। চুমুক দিয়া দুগ্ধ খাবে, চলতো আর খাবে না। ও ভোলা মন মন রে, চুমুক দিয়া দুগ্ধ খাবে, চলতো আর খাবে না। ভাইরে এমন প্রেমিক ভবে যারা, এমন প্রেমিক ভবে যারা 84-তে, আর আসে না রে 84-তে, আর আসে না, ভঙ্গিতে যাইছে না প্রেমিক, ভঙ্গিতে যাইছে না। ঊর্ধ্বগতি সরলমতি, ঊর্ধ্বগতি সরলমতি, বরণ হয় তার কাঁচা সোনা। ভঙ্গিতে গাইছে না প্রেমিকের, মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়। তুমি ওই কাতারে চলে গেছো, কারণ গানটা হলো দয়াল নবীর শানে। তুমি চুরি করতে একটা বন্ধু আর গান চুরি করে ফেলতা, এটার মধ্যে নাম দেলতা, কিন্তু দয়াল নবীর নামের শান, এটার মধ্যে তুমি এই হাত বাড়াইছো, সেটা তোমার কত বড় ভুল হয়েছে এটা জীবনে টের পাবা। তো এরকম ভুল করিও না। তোমার বয়স কম, তুমি ছোট ভাই, তোমাকে স্নেহের দৃষ্টিতে দেখি। এই ঢাকাতেই এই গানটা অনেক শিল্পী গেয়েছে। তো যাক, এই গানটা দিয়ে আমি শুরু করব। সকলেই আল্লাহর রাস্তায় আমার জন্য দোয়া করবেন। জামার নাম কইতো না, বর্ষাবের নাম কইতো না, শ্বশুরের নাম কইতো না। আর এখনের যুগে তো সালাম, এদিকে আসো, জামাই রে সালাম, এদিকে আসো, শোনো লতা আর ইচা মাছ, চিংড়ি মাছ নিয়ে আসো, এভাবে অর্ডার করে। তো আগের যুগের মহিলারা স্বামীর নাম কইতো না। কেন? স্বামীর নাম কইলে গুনাহ হইব। তো এক বেডির জামাইর নাম রহমাতুল্লাহ, অন বেডি নামাজ পড়তে বইছে। নামাজ
পুরা সালাম ফিরাইতো না, কখন লাগতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জামার নাম কবু কি ভাই কইতেছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, জামার নাম মনে হয়েছে না। তুমিও বড় বাইরে ধরছো না, এইভাবে ধরছো, কিন্তু বিষয়টা হলো তুমি বলছো ধর্মের নিশান শাহ সুলতান সাহেব রয়েছে, এর জন্য আমি বলছি আমারে ধরছো যে হরিণ বনের পশু নবী চিনল আমরা চিনলাম না, এখন আমরা কথাটা কেন আসছে, এটা হলো বহু বচন। আর এক বচন হয়তো যদি বলতাম আমি চিনলাম না, অলিদ চিনল না, এই কারণে হাকিকত এটার হলো এই, নবী যখন শিকারীরা যখন হরিণীকে ধরে গাছে বেঁধে রাখলো, আমার নবী এই রাস্তায় যাইতেছিলেন, দয়াল নবীকে দেখেই হরিণীর জবান খুলে গেল আল্লাহ পাকের রহমতে। হরিণী বলল, হে প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে আমি স্তন দিতে পারি না, দুধ খাওয়াইতে পারি না, আমি ঘাস খাইতে আসছিলাম, আর শিকারীরা ধরে আমাকে এখানে বেঁধে রাখলো, আপনি যদি আমার জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাটিতে দুধ খাওয়াই আবার চলে আসব। আচ্ছা বলেন তো, বনের পশু যদি এই কথা কয়, কেউ কি বনের পশু ছেড়ে দিব? দয়াল নবী হরিণীকে ছেড়ে দিলেন, আর এই হরিণীকে যে বাঁধছিল সেই দড়ি দ্বারা ওনার হাতে উনি পেঁচায় রাখলেন। শিকারীরা আসলো, এ আমাদের হরিণী কই? তুমি কে? যে হরিণীকে আমি ছেড়ে দিয়েছি। যে কেন? যে সে তার দুটা বাচ্চাকে দুধ না খাওয়ায় ঘাস খাইতে আসছিল, তো হরিণী বলে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় আবার সে চলে আসবে। শিকারীরা বলে, বেডা মিথ্যা কথা বলার আর জায়গা পাইল না, হ্যাঁ? বনের পশু একবার গেলে জীবনে আসে। আমার দয়াল নবী বলে, আপনারা একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করলো, দেখা গেল হরিণী তো আসতে আছে, সঙ্গে দুইটা বাচ্চাও আসতেছে। এবং হরিণী যখন বলল তার বাচ্চাদেরকে গিয়া যে আমার দয়াল নবীকে আমি জামিন রেখে আসছি তোমাদের জন্য, তোমাদেরকে একটু দুধ খাওয়ানোর জন্য, হরিণীর বাচ্চারাই বলে, মাগো জীবনে আর দুধ খাবো না, তুমি কাকে জামিন রেখে আসলা? দয়াল নবীকে। মাগো আমার আর দুধ পান করবো না, চলো আমরাও গিয়ে দয়াল নবীকে দেখব। হরিণীর সঙ্গে সেই দুইটা বাচ্চাও চলে আসলো। শিকারী তো এখানে একজন ছিল না, কয়েকজন ছিল। একজনেও যে ছিল না, এই জন্য বলছি আমরা। এই জন্য বলছি যে আমরা। একজন থাকলে বুঝলাম হয় যে একজনে চিনছে না। আমি জানি না তোমার কথাটার সুন্দর মীমাংসা দিতে পারলাম কিনা।
কারিগর এনে দুইজন, একজন রেখে খালি হের ব্যবসাটা করোনা লাগে দেওয়া, এটা কি ঠিক? কারিগর দুজন বলছি কেন জানেন? বাঁশিওয়ালা এনে দুইজন। জেলারে আমি একটু আদর করে আইছি, হেলাউন একটু দামি হয়েছে, তো হেলাউন ফেসবুক চালায়, হেলা মূলত আইছে ফেসবুকের লাগিয়া। আমার নাতি সুফিয়ান লও বাঁশিটা লও, একটু কাজে লাগো, কষ্ট করো। হ্যাঁ আমার নাতি না দেওয়ান লাগতো না, নাতি ডাকা কুল্লু শাইনে আর জুলাল আসলি, আসলগত দাঁতটা তো দেখতে হবে কার। সুন্দর গান শুনলাম তার কাছ থেকে। বাউল গানটা কিন্তু বন্ধু আইলা না, গেলা না, খাইলা না, এটা কিন্তু বাউল গান না। বাউল গানটা একটু উজনি, তাত্ত্বিক, জ্ঞানীদের বিষয়। এই যে তালা কুল্লা দে, তালা কুল্লা দে, এই তালা কেউ মারছেও না, কুল্লা দেনের গান আমরা গাই না। যারা এটা গান গায় এরাই এই জাতের। ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা গান লেখছেন না? ফিরিতের খেতা দিয়া জাতিয়া ধরিয়া মারিয়ালা। কারণ আমি হারার গান শুনে পরে আমি লেখছি, বালা বালা শিল্পী ভাইলে তারারে মানুষ আদর কর, জাতিয়া ধরার গান গায় যারা তারারে গে জাতিয়া ধর। কি আমার লেওয়াটা কি খারাপ হয়েছে? এছাড়া কিতা লিখতাম, হেরাজন লেখতেছে বিরিতের কাতে যে জাতিয়া ধরিয়া করে মারিয়ালা। তোরা আমি লেখছি জাতিয়া ধরার গান গায় যারা তারারে মানুষ জাতিয়া ধর, ভালো ভালো শিল্পী পাইলে তারারে তোরা আদর কর। মমতাজ বেগম বুকটা ফাটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটিয়া যায়। এখন এই গান লয়ে আইছে ৬০,০০০ টাকা পায় না, এই গান গায়ে আমার স্টেজও একটা ১০ লাগা গেছে, ১-১.৫ লাখ মানুষ সবাই ফাইটিয়া যায়, গানের পাগল হয়েছেন। আমি কি ফাইটিয়া যায় গায়া? তাড়াতাড়ি মালিককে কইছি, মালিক তুমি মিলাই দেও। আমার মালিক মিলাই দিছে কিতা, ফাডাত মলম দেম, ফাডাত মলম দেম, তবু যদি না হয় ভালো, ডাক্তার আনাম ভালো ভালো, ইনজেকশন করাইয়া দেম, ফাডাত মলম দেম। ওইছে নি একেবারে বুঝবাই আর আমার সামনে গায়ে অনেক স্টেজ হয়েছে তার সাথে আমার। তো যে বেলা এইটা গাইছে আমিও এই কুরামিন ইনজেকশনটা দিছি। আল্লাহর রাস্তা করে টাইট, একটু গাইলে হয়েছে হঠাৎ মলম দেম, এটা শুনলেই মানুষ পাগল। কারণ কি মলমটার কথা কইছি, কত দামি মলম একটা, সচরাচর তো এটা পাওয়া যায় না। আর এই মলম তো তারার লাগে ঠিক আছে। সবাই দোয়া করুন যে সবার অন্তরে যেন থাকি। তো অলিদের গানের দিক চিন্তা করে একটি গান করি। সকল গোলমাল মিটে যাবে, সকল গোলমাল মিটে যাবে, তারে দেখলে শোনো রে দেখবি বলো তারে, দেখবি রে আর কারে।
অবিরত চলাফেরা করে। আল্লাহর ধন রাসূলকে দিয়া অচল হইয়া পড়ে। এখন ফুটবলের আকারে খোদা, ফুটবলের আকারে খোদা চতুর পাশে, বেদায় তার চতুর পাশে, বেদায় তার দেখবি বলো কারে, দেখবি বলো কারে। তোমার ইচ্ছা জ্ঞান দুইটি দিয়ার অন্যান্য করিয়া হায়া খেলাতে করেছেন তার অতি জোরে যাবে। ইচ্ছা জ্ঞান দুইটি দিয়ার অন্যান্য করিয়া হায়া খেলাতে করেছেন তার অতি জোরে যাবে। না জানিয়া না বুঝিয়া যেজন খুশি বলবে তারে, না জানিয়া না শুনিয়া যেজন খুশি বলবে তারে। সেই পাপিষ্ঠ পথভ্রষ্ট, সেই পাপিষ্ঠ পথভ্রষ্ট পরিবে সৃষ্টির বাহিরে দেখবি বলো কারে, দেখবি বলো কারে। এই স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল রে লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল রে লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। চৈতন্য রে ফারি হইয়া অবসাদ ফাউল ধরে, ভোলা মন 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 রে। চৈতন্য রে ফারি হইয়া অবসাদ ফাউল ধরে, খেলায় খেলা হারে কেবা দিতে, কেবা হারে কেবা দিতে তার বিচার, বিচারেই করে তার বিচার, বিচারেই তার দেখবি বলো কারে বন্ধু, দেখবি রে বাউল কবি রশিদ বলে দেখতে যদি পাও তারে, সিদ্ধ জলে শুদ্ধ হইয়া